আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তো 25 সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা কবে হবে, বা তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা পিছিয়ে যাবে কিনা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। একই সঙ্গে তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের রুটিন কবে দিবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দেবে, তোমাদের সকল বিষয় সাজেশন নিয়ে আমরা কাজ করতেছি। অতি শীঘ্রই আমরা তোমাদের 25 সালের এসএসসি পরীক্ষার্থীদের সকল বিষয় সাজেশন এই চ্যানেলে আপলোড করতে শুরু করব। তো তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ফার্স্ট অফ অল তোমাদের যে বিষয়টা আমি পরিষ্কার করে দেবো সেটা হচ্ছে যে তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা একই সঙ্গে নির্বাচনী পরীক্ষা কবে হবে। তো শিক্ষা বোর্ডের যে নির্দেশনা রয়েছে বা নিয়ম রয়েছে, শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা প্রকাশিত করে, বিগত সালে আমরা দেখেছি যে নভেম্বরের শেষের থেকে তোমাদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা শুরু হয়। একই সঙ্গে ডিসেম্বরের 30 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হয়। তো এটা হচ্ছে শিক্ষা বোর্ডের একটা নিয়ম। তবে তোমরা ইতিমধ্যে জানো যে দেশের পরিস্থিতি অনেকটাই খারাপ, বন্যার কারণে দেশের মানুষ অনেকটা বিপদগ্রস্ত। তো এই জন্য তোমাদের টেস্ট পরীক্ষা পিছানো হবে কিনা, কারণ বন্যা এলাকায় কিন্তু অনেক এসএসসি 25 শিক্ষার্থীরা রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু এসএসসি পরীক্ষার্থীদের ভিন্ন ভিন্ন বোর্ড রয়েছে, অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের মোট 11টি বোর্ড রয়েছে। তো 11টি বোর্ডের মধ্যে বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলো কোন বোর্ডের মধ্যে পড়তেছে সেই বোর্ড কিন্তু সেই বিষয়টা নিয়ে ভাববে। এবং তোমরা যারা অন্যান্য বোর্ডে রয়েছে, যেমন রাজশাহী বোর্ড এবং অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে, দিনাজপুর, কুমিল্লা, যশোর, অর্থাৎ যে বোর্ড থেকে তোমরা এসএসসি 25 পরীক্ষা দাও না কেন, যে বোর্ডের মধ্যে বন্যার পরিস্থিতি অবনতি রয়েছে বা বন্যা পরিস্থিতি খারাপ রয়েছে, সেক্ষেত্রে তারা হয়তো টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা পিছিয়ে নিতে পারে। এমন হতে পারে যে সকল বোর্ডের পরীক্ষা নির্বাচনী পরীক্ষার ডেট পিছানো হতে পারে, কিন্তু এটা হবে আমি তোমাদের বলতেছি না। অর্থাৎ যে বোর্ডের মধ্যে বন্যার পরিস্থিতি খারাপ হবে সেই বোর্ড হয়তো নির্বাচনী বা টেস্ট পরীক্ষা পিছিয়ে নিয়ে যেতে পারে। তবে নভেম্বরের শেষ থেকে তোমাদের নির্বাচনী পরীক্ষা শুরু হবে এবং ডিসেম্বরের 30 অথবা 15 তারিখের মধ্যে তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এই এসএসসি 25 পরীক্ষার্থীদের রুটিন কবে দিবে। তো রুটিনটা দিবে তোমাদের নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে তোমাদের রুটিনটা প্রকাশিত করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের নির্বাচনী পরীক্ষা চলতেছে, তার মধ্যেই এসএসসি 25 পরীক্ষার রুটিনটা প্রকাশিত করে দিল। তো এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে অতি শীঘ্রই কিন্তু নোটিশ প্রকাশিত করবে, অতি শীঘ্রই নোটিশ প্রকাশিত করবে। সেখানে তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে, বিজ্ঞান বিভাগ থেকে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে, এই বিষয় নিয়ে কিন্তু টোটালি শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা দিবে। তো এরপরে আমরা যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে যে তোমাদের কোন বিভাগ থেকে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে, অতি শীঘ্রই তোমাদের ভিডিও আসবে। তো বিষয়টা হচ্ছে যে যদি কোনো শিক্ষার্থী নির্বাচন পরীক্ষা ফেল করে, সে কি বোর্ড পরীক্ষা দিতে পারবে, এটা শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা আকারে জানিয়ে দিবে। অতি শীঘ্রই এই বিষয়ে তোমাদের ভিডিও দেওয়া হবে। তো তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। শিক্ষামূলক সকল আপডেট সবার আগে কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়।